গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন একটু ভিডিও করার একটাই কারণ, আমরা আজকে ছোটোখাটো একটা পিকনিক করছি, মানে একদম ছোটোখাটোই পিকনিক বলতে পারো। তো তার জন্য এখন রান্নাঘরে রান্নাবান্না হবে না। আমরা তো মন্দিরে গিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো আগের ব্লগে। তো আমাদের মন্দির থেকে ফেরার পথে হঠাৎ গাড়িতে বসে বসে প্ল্যানিং হলো যে আমরা বারবিকিউ পার্টি করব আর রাত্রেবেলা হালকা ফুলকা একটু ডিনার করব। তো সেই জন্য তারই এখন প্রস্তুতি চলছে। সবাই তো বলে দিয়ে খালাস হয়ে গেছে। এই যে দেখো, আবার বড় ননদ চিকেন এনেছে। তো এখন আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি, এটাকে ম্যারিনেট করব। ওর মনে একটা ফোন এসছে, তাই গেছে। সবাই তো চলে গেছে, কখন হবে নিজেও জানি না। তো সবাই খাবে, বাচ্চা বড় বয়স্ক সবাই আছে। তো ভাবলাম যে যেহেতু আমরা ছোটোখাটো একটা পার্টি করছি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নেব। তো সেই জন্য আমি এখন রান্না করে এসেছি চিকেনটা ম্যারিনেট করব বলে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এই চিকেনটা দিয়ে আজকে বারবিকিউ হবে। বাংলা কথায় চিকেন পোড়া, মানে মাংস পোড়া মাংস। তো সেটারই ম্যারিনেট করব বলে একটু তার ব্যাটার বানাচ্ছি। আমার বউকে কেউ খুঁজে পাচ্ছে না, এই যে আমার বউ। আর আমার বরের একটাই কাজ, আর এই যে নন্দাই। হ্যাঁ, এই বাবা এত ঝাঁকুনি দিও না। কষ্ট করে ভিড় হয় না, 14 ঘন্টার কাজ 16 ঘন্টা ধরে করি, তারপরে যদি বউ এসে বলে আমাকে একটু হেল্প করে যা, জীবন আর কি। চলো বাড়িতে কিভাবে বারবিকিউ আমরা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন ফ্রাইং প্যানে ঘি আর সাদা তেল একটু দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার বাটারটা থাকলে খুব ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে, আর বাটারের কথা মাথায়ও ছিল না, সেই জন্য কি আর করা যাবে, এখন ঘি আর সাদা তেল দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে। তো সাদা তেল আর ঘিটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা দারুণ হয় তার জন্য। আর এবারে দিয়ে দিচ্ছি আমি বেসন, একদম শুকনো বেসন এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের পরিমাণটা যেরকম সেই পরিমাণ অনুযায়ী আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো বেসনটা নিয়েছি। এবারে ফ্লেমটাকে একদম স্লো করে তারপরে আমি একটু নাড়িয়ে নেব। তারপরে একবারে ফ্লেমটাকে বন্ধ করে যেটুকু হিট আছে ওই হিটের মধ্যে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর বেসন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখনই এটা ভাববে যে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার তো ওদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে, মানে চিকেনটা যেটাতে কোট করা হবে সেটা আমি রেডি করে নিয়েছি। তো চিকেনের সাথে মিক্সড করব, তোমরা সবটাই দেখতে পাবে। এখন আমার ননদকে বললাম যে কি কি মশলা দেবো সেটা দিয়ে দিচ্ছি, তুমি একটু মেখে দাও। আর এখানে দেখতে পেলে আমি কাসুরি মেথিগুলোকে একটু হালকা রোস্ট করে নিয়েছি, রোস্ট করে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো বড় ননদকে জিজ্ঞাসা করলাম যে কি কি দেবো বলো। ও বললো যে তুমি যেভাবে বানাও তুমি ওই প্রসেসেই বানাও, আমরা সেভাবেই আজকে খাবো। সেই জন্য আমি যেভাবে বানাই সেইভাবেই আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, আমার দুটি ননদই কিন্তু রান্নাতে খুবই পটু। বড় ননদ তো রান্নাবান্না খুবই ভালো করে এবং রান্নাবান্না প্রচুর করতে পারে, ছোট ননদও পারে। পড়াশোনা করলে কি হবে, রান্নাবান্নাতে খুব নিপুণ, আর বাড়ির কাজকর্মও খুব ভালো করে। যাই হোক, ও এত বছর বাইরে ছিল। তো এখন আমি দেখো চিকেনের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো অবশ্যই দেবো, কারণ কি একটু কালারটা ভালো হবে। কারণ যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি, কোনো ফুড কালার ইউজ করছি না। তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো, ফুড কালার না দিলেও এইভাবেও কালার সুন্দর চলে আসে। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, এখানটায় কিছুটা পরিমাণ আমি গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিচ্ছি, আর একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়োটা যদিও সেরকম কেউ ইউজ করে না, বাট আমি এখানে একটু দিলাম, কারণ কি বাচ্চা বয়স্ক মানুষ সবাই খাবে, তো হলুদটা দেওয়াটা ভালো। আর আমাদের কাছে কাঁচা লঙ্কা বাটা ছিল না, আর বাটার মতো সময়ও ছিল না, তাই আমি এখানটা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর যেহেতু ঝালটা কমই রেখেছি কারণ সবাই খাবে তার জন্য। আর এবারে দিয়ে দিলাম, সবশেষে দিয়ে দিলাম কাসুরি মেথি, যেটা রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আরও ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে বাকি আছে, যেমন টক দই বাকি আছে আর লেবু বাকি আছে, তো সবটাই অ্যাড করব। সবশেষে অ্যাড করে দিচ্ছি বেসনের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। তো এটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে নর্মাল টেম্পারেচার বা ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে দেবো। সময় হাতে বেশি থাকলে 1 ঘন্টা রাখলেও খুব ভালো হয়, কিন্তু আমাদের হাতে সময় খুব কম, তার জন্য আমরা 30 মিনিটস ওয়েট করব। আমাদের বড় ননদ মাংস চটকানো, মাছ কাটা, ঘাঁটা এ খুব ভালো পারে। আমিও কাটাকাটি ঘাঁটাকাটি করি। এবারে ও যখন আছে ওকে দিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম, আমি তো বললাম একটু চটকাচটকি করে দিতে। ফিস্ট মানে সবাই মিলেমিশে সবকিছু করলে মজা লাগে, তাই না? আমরা বিশেষ করে থাইয়ের মাংসটা বেশি এনেছি।
সবচেয়ে বেশি ওরে বাস, যেটা গিয়েছিল সেটা লকডাউনের টাইম। বলছি চলো আগুন ধর, ওই জোয়ানটা আমাকে একটু দাও না। জিনিসটাকে আলমারি মনে করে, যখনই যাবে একবার করে খুলে দেখবে। এই যে আমার বর নিয়ে চলে এসেছে চিকেনের থালা। এবারে এটা আংরা, আজকে তোমরা দুজনেই বানাবে, আমরা খাবো। দেখবো এতদিন আমার ননদ কি শিখিয়েছে আর এতদিন আমি তোমাকে কি শিখিয়েছি। শুধু নাকি খেয়েই গেছো না কিছু শিখিয়েছো, সেটা আজকে দেখতে হবে। দেখো শঙ্করকে, দেখো শঙ্কর উনুনটা কিভাবে ধরাতে হয়, কোন কাঠটা দিলে হবে, আগুন সবই জানে। তুমি কিছুই জানো না। হ্যাঁ দেখো, তুমি আগুন নিভাতে এসেছো। বাবা দেখুন আপনার ছেলে উনুন নিভিয়ে দিল। এখন উনুন ধরানো হচ্ছে। উনুন এখন ঠিকঠাক ধরেনি, উদ্যোক্তা কোথায় গেল কে জানে। তো চিকেন নিয়ে এসে যে কতবার চলে যাচ্ছে। দেখো এই ছাতাটা নিয়ে এসছে, ছাতাটা ভেঙে শিকগুলো বের করে এটাতেই মাংস পোড়াবে। ছাতার শিক বের করতে করতে তো ভোর হয়ে যাবে, আর মাংস আর পোড়া হবে না। শুধু আমাদের একজনই মিসিং আছে, সেটা হচ্ছে ভাই। বাকি সব আছে, বাকি সবাই আছে, শুধু ভাই নেই। কিছু তো রেডি হয়ে গেছে, কিন্তু মাংস পোড়ানো হবে তার জন্য তার খোঁজা হচ্ছে এখন। মানে শিক পাওয়া যাচ্ছে না। বুনি নিয়ে এসেছিল ওই ছাতাটা, ভাঙা ছাতাটা, কিন্তু ওটা এত সরু শিকগুলো, ওটাতে হবে না। এখন সবাই ওই শিক খুঁজাতে ব্যস্ত, কোথায় গেছে কে জানে। মনে হচ্ছে কিয়াডহরিতে পাওয়া যাবে না, বিষ্ণুপুর থেকে নিয়ে আসতে হবে মনে হচ্ছে। আর বাবা দেখো উনুন ধরাচ্ছে। হ্যাঁ আংরা করতে হবে। এটা তো আংরাতেই মানে হবে, বেশি আগুনে ওরকম ভাবে হবে না। ও এখন রাত্রেবেলা বেরিয়েছে সবাইকে দেখার জন্য। সবাইকে ইনভাইট করতে এসছে নাকি ও? আর সে তার কি রাত্রেবেলা ছাতা নিয়ে বেরিয়েছে কেন? আমব্রেল্লা? তুমি রাত্রেবেলা আমব্রেল্লা নিয়ে বেরিয়েছো কেন? রাতে বৃষ্টি পড়ছে? আচ্ছা এটাও তেল লাগবে তো। অনেক খোঁজাখুঁজি করে তার কেটে অনেক কিছু করা হলো, কিন্তু এরা হঠাৎ করে একটা উপায় বের করলো, আমার বর আর আমার নন্দাই দুজন মিলে, যে লোহার খুন্তি যেগুলো আছে ওইগুলো নিয়ে আসো। তো মোটামুটি আমাদের বাড়িতে দুটো ছিল, কাকিমাদের বাড়িতে একটা ছিল, 3টে খুন্তি আনা হয়েছে। আর যে রুটি সেকার যে ওই জালিগুলো আছে, তো ওটা একটা নিয়ে আসা হয়েছে। এখন শঙ্কর বসে বসে এই খুন্তির ভেতরে ট্রেনগুলোকে এইভাবে গেঁথে নিচ্ছে। আর সত্যি খুন্তিগুলোও খুব ভালো হয়েছে, চ্যাপটা চ্যাপটা লোহার, গাঁথাও সুবিধা হচ্ছে। আর আমাদের সোনামা দেখো, আমাদের যে এখানে ছোট্ট একটা লঙ্কা গাছ আছে, ওখান থেকে সব লঙ্কাগুলো তুলে তুলে নিয়ে এসে তার মামাকে দিচ্ছে। আরে রেস্টুরেন্টও ফেল মেরে যাবে। আরে হোক একটা দিক হোক, এত তাড়াতাড়ি কেউ ঘুরিয়ে দেয় না। কাপড় দেবো তুমি লালগুলো নিয়ে আসো, এইটা নিয়ে আসো, এই লালগুলো নিয়ে আসো, লালগুলো। কাপড় দেবো? এইগুলো নিয়ে আসো। আরে তাকে তুলতে বলো না, চোখ জ্বলবে তার। কি বলতেগুলো নিয়ে আসো। এ বাবা, এইটা একটু নামিয়ে দে, সোজা করে দে। উপরটা নাহলে মানে খরে যাবে। ওপরটা বেশি পুড়ে যাবে, ভেতরটা হবে না, কাঁচা থেকে যাবে। একদম ধিমি আছে হবে। একদম ডাইরেক্ট ওইভাবে নিচে তো হ্যাঁ কিন্তু নাও না। কাপড়টা দিচ্ছি একটা আমি ধরো কাপড় আছে তোমার পেছনে, একটা চামচ দিয়ে দাও। খেয়ে দেখো। দেখো এটা লাল, এটা কালো, তো লাল লাগবে, লাল এই টুপির কালার লাগবে লাল, এটা কালো। আমাদের সোনামা তার মামাকে এই যে দেখো এই লঙ্কা গাছটা থেকে লঙ্কা একটা করে তুলে দিচ্ছে, তুলে বলছে খেয়ে দেখো।
এই দেখো ভেতর থেকে হচ্ছে কিন্তু আমাদের বারবিকিউটা একটু দেখবি, দেখো বাইরের দিকটা দেখো। তাহলে ভিডিও কর। সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আমি জানি না তোমরা ভিডিওতে কতটা ভালো বুঝতে পারছো। আমরা যখন সামনে থেকে দেখছিলাম না, মানে এত ভালো লাগছিল, মানে খেতে যতটা না মানে আমরা আনন্দ পেয়েছি, বানানোর সময় তার থেকে বেশি আনন্দ পেয়েছি। মানে রেস্টুরেন্টেও না এত ভালোভাবে হয়তো বানাতে পারে না যেটা আমরা এইভাবে বানিয়েছি। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হয়ে যাবে। আমরা নিজেরা বাড়িতে বানিয়ে খাই, হ্যাঁ ভালো হয়, সব কিছু হয়, কিন্তু আজকে এত সুন্দরভাবে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করে এত সুন্দরভাবে যে জিনিসটা করতে পারবো সত্যি ভাবিনি। আর এত সুন্দরভাবে হচ্ছে, আমরা তো প্রথমে ভেবেছিলাম বাইরে ফিট দাঁড় করিয়ে করব, কিন্তু যেহেতু শিশির পড়ছে তার জন্য বাইরে বাবা বললো যে না বাইরে না, এখানে উনুনে করবো। আমরা প্রথমে বুঝতেই পারছিলাম যে উনুনে আমরা কি করে করব। তারপরে আমার নন্দাই আর আমার বর এইভাবে প্ল্যানটা করেছে। অসম্ভব সুন্দর হয়েছে, মানে বলে বোঝানোর মতো ভাষা নেই। যখন খেয়েছি তখনই বুঝতে পেরেছি, দেখে তো অর্ধেক তৃপ্তি হয়ে গেছে। এই কাসুন্দি আছে কি? কাসুন্দি দিয়েও ভালো লাগে। কি জানি কি আছে বাড়িতে, তো সবই কাসুন্দি আছে তো? কোথায় পাবে? কাসুন্দি দিয়েও কিন্তু ভালো লাগে। ওদিকে বললো যে কাসুন্দি। হ্যাঁ না না প্রচুর এটাতেই হয়ে যাবে। হালকা করে নামিয়ে রাখলে মানে গরম আছে। ভালো হবে তো? না না অনেক অনেক এইটা হয়ে যাবে বেশি না। একদম। দেখো তাজা তাজা ধনে পাতা আর একদম গরম গরম বারবিকিউ। আর দেখেছি আসছে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ডাটাগুলো দিলেও ভালো তাড়াতাড়ি লাগে। করলেও তো হবে না, সবগুলো হলেই তো খেতে পাবো। সবাই খেতে সবাই মিলে। হ্যাঁ ততক্ষণে একসাথে। চাটনিটা হোক। চাটনিও তো কত সময় এটা ডুবিয়ে মিক্সিতে দাও তো। ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। ডুবি দাও জল। চালটা দিলেই হয়ে যাবে। দেখো দেখো দেখো। ডুবো না। খেয়ে দেখো। না না কাকা কথা ভাবা ফিল্মে না, না, সবাই- কাকা নিয়ে আসলে ধরবে কি না 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 হোক সবাই একসাথে। একটু কমসে কম দাও, বেশ মুশকিল গো তোমার। কাকু কোথায় গেল? কাকা আচ্ছা ঠিক। কাকু আসুন এদিকে। এই তুমি ইয়ে করে দিচ্ছ যে ঠান্ডা। এই ঠান্ডা করে দিচ্ছ কেন? এই আমি বলছি হাতটা দাও। চিমটি নিয়ে আসবো, চিমটি দিয়ে গরম করে দিই। এই ডাটাগুলো দেবো তো একটু একটু। হ্যাঁ সবই দিয়ে দাও না। ডাটাগুলো মাংসতে হাত দিয়ে ঠেলো। মাংস রসটা হাতে দিতে লাগছে, গরম হচ্ছে তো। বলছি আপনি এটা খেয়ে দেখুন ঠিকঠাক আছে কিনা। আগে বাবা খেয়ে নেয়। আপনি খেয়ে দেখুন। আমরা সবাই খেয়ে দেখি এই দেখেছো? এই একটা মাংস আমরা তিনজনে ভাগ করি, দেখো তাহলে কিরকম টেস্ট হয়েছে। কে গরম গরম ভালো লাগছে না? ঠান্ডা লেগে খেতে ভালো লাগে। ঠান্ডা হলে তাও ভালো লাগে। আমি বলেছিলাম না, আমি দেখেছি ওই শিকটাতে তো কম আছে একটা। পিসিস বড়টা ঘুরে গেছে তো বউ করতে চালা। খাওয়ার থেকে না বেশি মজা লাগে। ওটাই হচ্ছে ব্যাপার। সবাই মিলে যখন একসাথে একটা কিছু করা হয় না, বেশ মজা লাগে। যারা বলবে তারা বুঝতে পারছে। এই আমরা চিকেন ম্যারিনেট করেছি, সবকিছু করে দিয়েছি। শীতকালে বসে বসে চিকেনটা কাটা আছে, খালি একটু মেখে দিই। ওই মাখাটা কে করতে পারে, পরিমাণটা মিশিয়ে করো দেখি। আচ্ছা হোক, ঠিক আছে। তুমি কি দিলাম আমি তোমার ছাগলটাই হোক। এখানে কিন্তু আমি আমার বিশেষত্ব একটা দিয়েছি, ওই বেসন। চলো এটা দিয়ে দাও। আমাদের একটা স্টেপ হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো, থালাতে নামানো হয়ে গেছে। এরপরের স্টেপটা আবার শঙ্কর একইভাবে ওই খুন্তিগুলোর মধ্যে ভরে নিচ্ছে, ভরে নিয়ে আবার দিচ্ছে। সত্যি এই কাজটা খুবই কষ্টের, আর আমার বর আর আজকে আমার নন্দাই খুবই কষ্ট করেছে। সব থেকে বেশি কষ্টটা শঙ্করই করেছে, কারণ এই যে গাঁথাগাথির কাজটা। আমাদের এক রাউন্ড হয়ে গেছে, এই যে দেখো থালা ফাঁকা হয়ে গেছে। আবার এক রাউন্ড এই যে বসেছে। হ্যাঁ বুবু, আই মিস ইউ। বুবু, 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 আর আমাদের এই যে দেখো ক্ষুদে সদস্যকে দেখেছো, তুই একটা কাজ কর, ঘুমিয়ে পড়। ঘুমিয়ে যা। এই আমাদের রাঁধুনিগুলো কেমন আছে বল তুই। কালকে দিকে মেলায় নিয়ে যাচ্ছি, এরা কালকে রান্না করে। এই আগুনটা দেখ। এই যে দেখো ধনে পাতার চাটনি বারবিকিউর সাথে খা। এরপর বিয়ে ঘর ভুজুনা কর সব এরা তো যদি রান্না করবে না। আরে বিয়ে বাড়ি, সাতবক্ষণ, অন্নপ্রাশন, সবাই এরা রান্না করে দেবে। বিয়ে বাড়িও আছে, সাতবক্ষণও আছে, অন্নপ্রাশনও বাকি আছে। কিন্তু সব টাকা রেট আলাদা। বলছে রেট আলাদা আলাদা, শুনতে পাচ্ছ? পিকনিকে বলছে 500 করে 1000 নেবো দুজনে। বাবা
তাও আবার 12 জনের রান্না, 500 করে 1000। তাও আবার 12 জনের রান্না। ট্রায়ালটা এখন দিচ্ছি, কেমন রান্না হয়েছে বলো সবাই। দারুণ হয়েছে। তাহলে তো এই দেখো আমরা কিন্তু ম্যারিনেটটা করেছি, সেটা বলো। চিকেনটা ঠিকঠাক ম্যারিনেট না হলে কিন্তু টেস্ট ভালো হয় না। আমাদের বারবিকিউ এটা লাস্ট স্টেপ বাবা মা সবাইকে সবাই শেষ হয়ে এসছে। এই কি গো এই হাগবে কালকে আবার এ কি নে এই চিকেন আগুন ধরে গেছে। এটা স্লো মোশন না, স্লো মোশন। বড় তুই হাতটা সরা। স্লো মাছ হচ্ছে তো। খেতে উঠলিছিস? আমি তো সেইবারে লেগ পিসটা তোমার জন্মদিনে ওই এটাতেই করলাম। আমিও লেগ পিস এগুলোতেই করি, মানে কড়াই হালকা করে ফ্রাই করে নিই, তারপরে এটাতে শিখে নিই। কড়াই জাস্ট মশলাটাকে জাস্ট হ্যাঁ, বসিয়ে দেওয়ার বসিয়ে মতো দিতে করে হবে, হ্যাঁ। করে নিয়ে তারপরে ওর জন্মদিন। দেখো ফাইনাল স্টেপ, অর্ধেক খাওয়া হয়ে গেছে। কে কে খেতে বাকি আছে? সবাই সবাই বাকি আছে। করে টেস্ট করলো বেশি। তোমরা বলো। এই দুটো দুজন ভেঙে খেলাম। এখনই দিয়ে দাও, মুখে ঢুকিয়ে দাও, এই দুটো দুজন দিয়ে দাও, দিয়ে দাও, গরম গরম দিয়ে দাও। হ্যাঁ এই যে তাহলে বড়দা তখন দেখো আমি ক্যামেরা করে রাখছি, পরে বলবে না যে তোমরা পাওনি। দেখো এই যে মুখে ঢুকিয়ে দিল। না না তুলে নাও। ধনেপাতা চাটনিটা লিয়ে আয় রে বোন, ওঠ এখানে এখানেই খাবে। ওইখানে ওই ঘরে নিচে ওই ঘরে। শীতকালে রাতে গরম গরম উনুনের সামনে গরম গরম চিকেন কাবাব, দারুণ দারুণ লাগছে। আর সবাই মিলে আমরা এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছি। আর তোমরাও তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর রাতে আমরা কী ডিনার করলাম, আমাদের কী পিকনিক হলো, সেটা আমি তোমাদেরকে পরের পার্টে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।